এই রেসিপিটা রান্না করলে হয়তো আশেপাশের প্রতিবেশীরা মনে করতে পারে বাসায় বিয়ে লেগে গেছে। একদম অন্যরকম একটা ট্রেডিশনাল রেসিপি, বাট একটু ভিন্নধর্মী স্টাইলে নিয়ে এসেছি আপনাদের জন্য। আজকের রেসিপি আফগানি চিকেন রেজালা। চলুন রেসিপিতে চলে যাই। এখানে আমি স্কিন সহ চিকেন নিয়েছি। পরিমাণ মতো চিকেন সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। এর মধ্যে এখানে আমি 2 কাপ পরিমাণে টক দই এবং স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি। শুধুমাত্র এই দুটো আইটেম দিয়েই আমার এই পুরো চিকেনটাকে 2 ঘন্টার জন্য মেরিনেশনে দিয়ে রাখবো। এখন আমি চুলোতে প্রথমে দিয়ে নেব গাওয়া ঘি। রান্নাটা মূলত গাওয়া ঘি বেশি পরিমাণে ব্যবহার করতে হবে। গাওয়া ঘির সাথে আমি এখানে সামান্য সয়াবিন তেল ব্যবহার করছি। যেহেতু এটা আফগানি স্টাইলের রান্না, তাই রান্নাটা হবে কিন্তু একদম অন্যরকম। এর মধ্যে আমি এখন কাটা পেঁয়াজ দিয়ে নিচ্ছি, যেটা আমি প্রথমে বেরেস্তা করে নেব। এই রান্নাতে কিন্তু কাটা পেঁয়াজটাই ব্যবহার করতে হবে এবং পেঁয়াজটাকে বেরেস্তা করে নিতে হবে। এখন আমি গোটা গরম মশলা, তেজপাতা, দারুচিনি, এলাচ এবং সামান্য লবঙ্গ দিয়ে নিয়েছি। আমার বেরেস্তাটা হয়ে গেলে কিছু বেরেস্তা আমি তুলে রাখবো, যেটা আমি পরিবেশনের সময় ব্যবহার করব। এখন এই বেরেস্তার মধ্যে আমি প্রথমে দিয়ে দেব আদা রসুনের বাটা। আদা রসুন বাটাটা একটু বেশি পরিমাণে দিতে হবে। এরপরে তেলের মধ্যে গন্ধটা চলে যাওয়ার আগ পর্যন্ত ভুনে নেব আমি। এখন এর মধ্যে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া এবং মরিচের গুঁড়া আর গরম মশলা গুঁড়া ব্যবহার করব। যেহেতু এটা রেজালা, তাই এখানে কোনো ধরনের হলুদের গুঁড়া ব্যবহার করা হচ্ছে না। সবগুলো গুঁড়া মশলা এখন খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে সময় ধরে তেলের মধ্যে। আমি কিন্তু এখনও কোনো ধরনের পানি ব্যবহার করছি না। এখানে আমি পুরো মশলাটাই তেলের মধ্যে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে আধা কাপ কাজু বাদাম পেস্ট দিচ্ছি, যেটা পানির সাপ্লিমেন্ট হিসেবে কাজ করবে। বাদাম পেস্টটা দিয়ে এখন মশলাটা খুব সুন্দর করে ভুনে নিতে হবে, তেলটা যতক্ষণ না উপরে উঠে আসে। তেলটা উঠে আসা মাত্রই এর মধ্যে আমার টক দই আর লবণে মেরিনেট করা চিকেনটা দিয়ে দেব। এই রান্নাতে কিন্তু কোনো ধরনের পানি ব্যবহার করা হবে না। পুরো রান্নাটা কিন্তু যেমন আছে ঘি, তেল, মশলা এবং চিকেন থেকে যে পানিটা বেরোবে তাতেই রান্না হবে। চিকেনের জুসিনেসটা বজায় রাখার জন্যই এখানে স্কিনটা রেখে দেওয়া হয়েছে। কিছুক্ষণ পর পর ঢাকা দিয়ে মোটামুটি 20 মিনিটের মতো রান্না করতে হবে। রান্না করলেই দেখবেন উপরে তেলটা ভেসে আসছে আর টেক্সচারটাও চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে আধা কাপ লিকুইড দুধ ব্যবহার করছি। রেজালাতে কিন্তু একটু ক্রিমি এবং একটু দুধ যদি না দেওয়া হয় তাহলে কিন্তু স্বাদ হয় না। আর আমি এখানে কিছু গোটা কাঁচামরিচ দিয়ে নিয়েছি। আর যে বেরেস্তাটা আমি তুলে রেখেছিলাম সেটা চিনি দিয়ে সামান্য গুঁড়া করে নিয়ে ওপরে রেজালার ছড়িয়ে দিতে হবে। আমার রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে এসছে। এখন আমি চুলার আঁচটা কমিয়ে দিয়ে হালকা দমে রেখে দেব। এই দমের সময়টা হবে 5 মিনিট। এই দমে দেওয়ার আগে আমি সামান্য ঘি ব্যবহার করে নিচ্ছি ওপর থেকে। যেহেতু এটা আফগানি চিকেন রেজালা, তাই এটার স্পেশালিটি হচ্ছে গাওয়া ঘি। এরপরে এখন গরম গরম পরিবেশন করব।
ঘ্রাণ যা ছুটেছে পুরো বাড়ি মৌ মৌ করছে। পরোটা দিয়ে, ভাত দিয়ে, পোলাও দিয়ে কিংবা যদি মনে করেন ফ্রাইড রাইস দিয়ে অসাধারণ লাগবে খেতে। একটু ডিফারেন্ট স্টাইলে রান্না করে পরিবারের সবাই কিন্তু অনেক খুশি হয়, সবার মুখে হাসি ফুটে ওঠে। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব প্লিজ শেয়ার করে দিয়ে বাকিদেরকে দেখার সুযোগ করে দেবেন। এরকম আরও নতুন রেসিপি নিয়ে আবারও চলে আসব। এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।